ভাইরে ভাই, ছোট বোনের আবদার রাখতে যেয়ে রামেন বানাতে যেয়ে আমার এই হাল হবে আমি কখনোই বুঝতে পারিনি। তাই নিয়ে থাকছে আজকের ব্লগটি, কিভাবে আমি রামেন বানালাম, রামেন বানাতে কি কি লাগে আর কেনই বা আমার সাথে এমন হলো, সে সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি তামিম আক্তার তানিশা পেজ থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে পড়েছি। তো আজকের ব্লগে থাকবে আমি কিভাবে রামেন বানালাম, আর রামেন বানাতে যেয়ে কিভাবে আমি আমার সাথে কি ঘটলো। তো এখানে দেখতে পেলেন প্রথমে আমার রামেন বানানোর জন্য যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো আমার রামেনের যে নুডলসটা লাগে সেটা বাসায় ছিল না, যার কারণে মিস্টার নুডলস ছিল, সেগুলো নিয়ে নিয়েছি 4 প্যাকেট। তারপর এখানে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার সময় আমি এখানে সামান্য পরিমাণে লবণ আর হালকা একটু তেল দিয়ে নিয়েছি। তারপর এখানে রামেনের জন্য যে মশলাটা বানাতে হবে, তো এই মশলাটা বানানোর এটাই আসলে একটা টেস্ট বাড়ায়, রামেনের মেন আকর্ষণীয় এটা। তো এখানে আমি দুই কোয়া বড় রসুন ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তারপর এখানে শুকনা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স যেটাই বলেন সেটা দিয়েছি। তারপর এখানে কাঁচা মরিচও দিয়েছি, আমার কাঁচামরিচ ভালো লাগে ফ্লেভার, তাই কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে এখানে দিয়ে নিব আরও সয়া সস দিয়ে নিব 2 টেবিল চামচ। সস এখানে আমার 2 টেবিল চামচেই হয়ে গেছে। আপনাদের নুডলসের পরিমাণ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। যাই হোক, তারপরে এখানে দিয়ে নিব আমি টমেটো কেচাপ। তো এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ দিয়েছি, পরে আমার মনে হলো আরেকটু দিলে ভালো হবে, তো পরে আমি আরেকটু অ্যাড করেছি। তো আপনারা একটু বেশি দিয়ে নেবেন। তারপর এখানে আমি মিস্টার নুডলসে যে নুডলসের মশলাটা থাকে সেগুলো কেটে 4 প্যাকেট এখানে ঢেলে দিব। ভালোভাবে ঢালা হয়ে গেলে তারপর এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করব, যেহেতু সয়া সসে লবণ আছে আর নুডলসের মশলাতেও আছে, তো এখানে আমি অল্প একটু লবণ ব্যবহার করেছি। আর একটু চিনি দিয়ে নিব। তো অনেকে চিনি বেশি দেয়, তো আমার চিনি তেমন একটা দিলে ভালো লাগে না, তাই আমি অল্প দিয়েছি। আর আমি আজকে কিন্তু ফার্স্ট টাইম এই রামেনটা বানাচ্ছি। তো যাই হোক, ভুল হলে কেউ কিছু বলবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর এখানে মেন যে উপকরণটা, তেল গরম করে এখানে গরম তেলটা দিয়ে দিতে হবে। আর এরপরে ভালোভাবে নুডলসটা মিক্স করতে মশলাটা মিক্স করতে হবে। এটাই হচ্ছে মেন আকর্ষণ। এটার মধ্যে এটার ভিতরে যে টেস্টটা আছে, এটার ভিতরে শুধু নুডলসটা দিয়ে মাখিয়ে নিতে হবে। এতটুকু করলেই এনাফ, খুব ঝটপট একটা রামেন তৈরি হয়ে যায়। তো এখন তো বাংলাদেশে খুবই জনপ্রিয় এই খাবারটা। তারপরে এখানে আমি ওই যে আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো দিয়ে নিচ্ছি, আর এখন ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। বাস মিক্স করে নিলে আমাদের রামেনটা তৈরি হয়ে যাবে। অনেকে অনেকভাবে এটা তৈরি করে থাকে, বাট আমি এভাবেই তৈরি করি। আর এটা খেতে অনেক মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এটা ভালোভাবে মিক্স করে নিলে তারপর এখানে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি। রামেনের কিন্তু ডিম পোস্ট দিয়ে খেতে ভালোই লাগে। তারপরে এই তো দেখেন আমার রামেনের লুকটা। আর উপর দিক দিয়ে আমি একটু কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি সুন্দরের জন্য। তো এখানে আমার সাদা তিল ছিল না, সাদা তিল থাকলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই তো আমার রামেনের ফাইনাল লুক। আর কেন বললাম আমার সাথে এমন হয়েছে, আমি রামেন বানাইনি কখনো। এরপর তেল গরম করে যখন দিতে গেছি মশলাটার মধ্যে, আমার হাতে তেলের ছিটা এসে পড়ছে, ভালোই জ্বালা পোড়া করছিল। আর এই তো এখানে আমি একটু নুডলসটা নেড়ে দেখাচ্ছিলাম কেমন থিকনেস হয়েছে। আর রামেনের নুডলসটা ভাঙার চেষ্টা করবেন না, এমনি আস্ত রাখার চেষ্টা করবেন। এই তো আমার খাদক বোনকে আমি এখানে এনে দিছি। আর এখন ওর খাবার রিয়াকশন বা দেখেই বুঝতে পারবেন এটা কেমন হয়েছে। ও অনেক খুশি, অনেক দিন ধরে আমার কাছে আবদার করছিল যে আমাকে রামেন বানিয়ে খাওয়া আপু। তো সময় হচ্ছিল না, তো সেই দিন বানিয়ে খাওয়ালাম। যেহেতু ছোট বোন আবদার এত করে করছে, না করে তো আর পারি না। তো এখানে ও নিতে পারতেছিল না, নিচ্ছিল আবার পড়ে যেতেছিল। তো এখানে ও একটা বড় বাইট নিল। ওর খুব ইচ্ছা ও একদিন ফুড ব্লগার হবে একটা বড়। তো তাই বলে, যাই কিছু করো না কেন আপু, আমাকে একটু ট্রাই করতে দিও। তো ওর খাবারের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছে। আসলে আপনারা বাসায় ঝটপট 10 মিনিটের ভিতরে যদি নুডলস রান্না করে খেতে চান, এটা কিন্তু একটা ভালো রেসিপি। তো অবশ্যই ট্রাই করবেন। আমাদের ভালো লাগছে, আপনাদের কেমন লাগবে জানি না। তো এই তো এখানে আমি আবার একটু ট্রাই করছিলাম। একটু ডিম নিয়ে নিলাম, আর এখানে একটু রামেনটা নিয়ে নিচ্ছি। নিয়ে এটা আপনারা যে কোনো নুডলস দিয়ে বানাতে পারবেন, সমস্যা নেই। কিন্তু
রামেনেরটা দিয়ে করলে বেশি ভালো হয়। আরেকদিন রামেনের নুডলস এনে তারপর করব। আর এই তো শেষে আমার ছোটো বোন আবার একটু খাবার ব্লগটা করছে, ভিডিওটা করছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই থাকবে। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার পেজে আপনাদের মানে পেজটা ফলো করে দিবেন। আর অবশ্যই আপনাদের ভালোবাসা দিবেন বেশি বেশি আমাকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।